নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সর্বস্তরের সংস্কারের প্রস্তাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার প্রত্যয় নেতাদের। এবং বন্যায় দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ জনে, ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু, জানালো ইউনিসেফ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের প্রভাব মুক্ত করতে প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় শেষে দলের নেতারা নির্বাচনীয় ব্যবস্থায় সংস্কার এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর প্রস্তাব দেন। সংস্কার এবং নির্বাচন আয়োজনে অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করা হবে না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। শেখ হাসিনা পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে বার্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দায়িত্ব। তাই শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা শুনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম পর্বে বৈঠক হয় হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট ৭ দলের সাথে। বৈঠক শেষে ইসলামী দলগুলোর নেতারা বলেন, প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের শাসন আমলে অপশাসনের বিচারের দাবি করছেন তারা। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, এই সকল মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে যে সংবিধান ছিল, ওই সংবিধানের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনা করেছি যে আপনার বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করার জন্য সাবেক স্বৈরশাসক পুরো সেক্টরগুলো যেভাবে দলীয়করণ করেছেন, এই অবস্থায় নির্বাচন দিলে আরেকটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন, একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে, সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের স্বার্থে নির্বাচনের সময় উল্লেখ করা উচিত বলে মত দিয়েছেন এলডিপি এবং ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। এটাও বলেছে পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো। সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে, সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে কথাটুকু বলেছি, দেশের বুকে বিরাজমান এই সংকট, এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে। সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে পথ চলা শুরু হয় বিএনপির। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারের শোষণ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে ও মৌলিক অধিকার নিশ্চিতের সামনে থেকে নেতৃত্বে দিয়েছে দলটি। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার ভয়েস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। I, Major Ziaur Rahman, do hereby declare independent of Bangladesh.
৭৫-এর পর দেশের ক্রান্তিকালে যিনি সকল বাধা টপকিয়ে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে ১৯ দফা কর্মসূচি দিয়ে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মহানায়ক, যেখানে মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন ও স্বনির্ভরতার উত্থান ঘটানো। জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। স্বাধীন হয় গণমাধ্যম, কৃষিখাত উন্নয়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয় খাল খনন কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির হাল ধরেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বিশাল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। এখানে পরিষ্কার কথা যেটা, যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সে সময় কাউন্টার কু মিলে সব যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই দেশের মানুষই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে দলটি আরও এগিয়ে যাবে, লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশাই সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের তৃতীয় দিনে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্যমান শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল কুমিল্লায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নাম নিয়ে কেউ কোনো অপরাধ করলে তাদের পুলিশে সোপর্দ করার অনুরোধ করেন তিনি। কুমিল্লা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য রিপোর্টে জানাচ্ছেন মণ্ডল এনাম। দলের পক্ষে বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে শনিবার দুপুরে কুমিল্লায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর সেখানে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আর্মির কাছে দেবেন। এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তার দল অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বলেও এ সময় জানান বিএনপির মহাসচিব। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে জানিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য
একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতনভাবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 59 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে ঘরবাড়ি, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় 20 লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলায় অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার রয়েছে নিদারুণ কষ্টে। অনেকের কাছে পৌঁছায়নি খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাণ যায় তাই যেটা সীমিত, কথা বলছেন না, আসে যায় আসে একদম সীমিত, মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না পানির লেগে। চারিদিনের দিয়ে পানি উঠে গেছে, আমরা নৌকার উপরে কিংবা চোখের উপরে বই কোনো রকম রাঁধি বাড়ি খাই এই পর্যন্ত। অনেকে আছে যে রান্না করে খেতে পারছে না, ওদেরকে আমরা শুকনা খাবার প্লাস রান্না করা খাবার দিচ্ছি। এদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় পানি কমেছে, তবে তা খুবই ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। কিছু নাই, চুলা সাথে সব ডুবে গেছে, ঝড়ে ভোগ করতেছে, পাতলা পায়খানা, ভূমি, তারপরে অসুস্থ হয়ে গেছে। আবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুতে আমরা পাইতেছি না। দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চান বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ অবস্থায় দুদককে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, অর্থ পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেল ও জাতীয় রাজস্ব বোর্ড ব্যর্থ হয়েছে। এসব প্রতিষ্ঠানও ঢেলে সাজাতে হবে। রাজধানীর এফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবার সারা বাংলা। নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে শিশুসহ একই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত 9:30টায় মহাসড়কের নরসিংদীর দগারিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়পুরা থানার চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের তানজিনা জেরিন, কামরুন নাহার, সাজিদ ও সাবিহা। নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব জাকির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত 8 জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এদের মধ্যে 4 জনকে মৃত পাওয়া যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 4 জনকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, ওনাদেরকে আমরা ব্রড ডেড হিসেবে পাই, এবং আরও বাকি যে 4 জন থাকে তার মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর ছিল। ওনাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে যতটুকু এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে জীবিত যে 4 জন আছে সবাইকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাইদকে স্মরণীয় করে রাখতে ঢাকার দোহার উপজেলায় শহীদ বীর আবু সাইদ নামকরণ করে একটি নতুন রাস্তা উদ্বোধন ও ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রবাসী স্বপন শেখের নিজস্ব অর্থায়নে দোহার উপজেলার বিএনপির সভাপতি SM নজরুল ইসলাম মেসের উপস্থিত থেকে এই রাস্তাটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, বিলাসপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার সহ আরো অনেকে। পাবনা ভাঙ্গুড়া উপজেলার দিলপাশারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নানের বিভিন্ন দুর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দলপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুর্নীতিবাজ আব্দুল হান্নান চেয়ারম্যান এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের 10 ওয়ার্ডের মেম্বারগণ সংরক্ষিত মহিলা আসনের 3 জন মহিলা মেম্বার উপস্থিত থেকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী এলাকাবাসী জহুরুল ইসলাম, গুটু ঘোষ সহ অন্যান্যরা। চাঁদপুর নৌ পুলিশ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর বুরবরিয়া গ্রামসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। নৌ পুলিশ সদস্যরা ত্রাণ কাজের সহায়তার পাশাপাশি চুরি ডাকাতি রোধে টহল ডিউটিতে মোতায়েন রয়েছে। এছাড়া বন্যা কবলিত মানুষদের দ্রুত উদ্ধার ও সহায়তা দিতে প্রতিটি থানা ও ফাঁড়িতে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আসনা নামটি দিয়েছে পাকিস্তান। এর অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটিও ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। প্রবাসীদের আর্থিক সহায়তায় অসহায় চক্ষু মেলো পরিবার এর পক্ষ থেকে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী চট্টগ্রাম কার্যালয় থেকে প্যাকেট করে ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় যে কোনো মানবিক বিপর্যয়ের সবসময় পাশে থাকবে সদস্যরা। এই কার্যক্রমের সার্বিক সহায়তা ছিলেন সমন্বয়ক জায়েদ হাসান, কাউসার মনির, মেহেরাজ হোসেন রনি, মোহাম্মদ রুবেল, নজরুল ইসলাম, রবিন, মেহরাজ জয় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আঞ্জুমান এ জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া ট্রাস্ট চট্টগ্রামের পক্ষ থেকে ফেনী জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রথমে তারা 10,000 পরিবারের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, কাপড় ও রান্না করা খাবার দাওয়াতে সুফির কর্মী দ্বারা বন্যার্তদের মাঝে বিতরণ এবং মহিপাল ও ফেনী সদরের আর্মি ক্যাম্পে সুষ্ঠু বন্টনের জন্য হস্তান্তর করেন। পরে আঞ্জুমানে জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া ট্রাস্ট ফেনী সদরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ফেনীর বিভিন্ন উপজেলায় রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার প্রত্যয় নেতাদের। এবং বন্যায় দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59 জনে, ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ।
এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।